হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি আজকে একটি কোরিয়ান মুভি নিয়ে, যার নাম সিটিজেন, যেটি 2024 সালে রিলিজ হয়েছিল। এর আইএমডিবি রেটিং 6.6। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই মুভিটির শুরুতেই একজন মধ্যবয়সী সাহসী মহিলাকে দেখানো হয়। কেন সাহসী মহিলা বললাম, সেটা সম্পূর্ণ মুভিটি দেখলে বুঝতে পারবেন। এই মহিলাটি একটি কোম্পানিতে চাকরি করে। একদিন হঠাৎই তার ফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি বলে, আমার নাম মিস্টার সান, আমি এই ব্যাংকের ম্যানেজার। আমি আপনাকে ব্যাংক লোনের ব্যাপারে সাহায্য করতে চাই। আপনি কি কোনো ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন? তখন মহিলাটি বলে, হ্যাঁ করেছিলাম। তখন ব্যাংক ম্যানেজার মিস্টার সান বলেন, আমাদের ব্যাংক ওইসব ব্যক্তিদেরকে লোন দেয় যাদের ইনকাম একেবারেই কম, তাই আমরা আপনাকে লোন দিব। কিন্তু লোন নেওয়ার আগে আপনাকে লোনের অ্যাপ্লিকেশন বাবদ কিছু টাকা আমাদের পাঠাতে হবে। টাকা পাঠালেই আপনি আমাদের ব্যাংক থেকে কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে যেতে পারবেন। এই কথা শুনে মহিলাটি সাথে সাথেই লোনের অ্যাপ্লিকেশনের জন্য টাকা পাঠিয়ে দেয়। এখানে বলে রাখা ভালো, মহিলাটি যাকে টাকা পাঠিয়েছে সেই ব্যাংক ম্যানেজার মিস্টার সান ছিল একজন প্রতারক, যাকে বলা যায় হ্যাকার। অসহায় মানুষকে ঠকিয়ে টাকা আদায় করাই ছিল তার কাজ। মুভির এই সিনে দেখা যায় প্রতারক ব্যাংক ম্যানেজার মিস্টার সানের কথা মতো মহিলাটি চলে যায় ব্যাংকে লোনের টাকা আনতে, কিন্তু সেখানে গিয়ে সে ব্যাংক ম্যানেজার মিস্টার সানকে খুঁজে পায় না। তখন ব্যাংকে থাকা কর্মকর্তারা বলে, আপনি মনে হয় প্রতারিত হয়েছেন, ব্যাংক ম্যানেজার মিস্টার সান নামে এখানে কেউ নেই। তখন মহিলাটি এই কথা শুনে উত্তেজিত হয়ে যায়। তখনই তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন ব্যাংকে থাকা লোকজন তাকে সুস্থ করে তোলে। পরবর্তী সিনে দেখা যায় এই মহিলাটি পুলিশ স্টেশনে আসে অভিযোগ নিয়ে। তখন পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনি কত টাকা দিয়েছেন? তখন মহিলাটি বলে, কাগজে লেখা আছে, আপনি দেখে নিন। তখন পুলিশ অফিসার বলে, আপনি প্রতারককে 32,000 টাকা কিভাবে দিলেন? আপনি কি একবারও ভাবলেন না এতগুলো টাকা দেওয়ার আগে? তখন মহিলাটি বলে, আমার টাকা খুবই প্রয়োজন ছিল, আমার অনেকগুলো টাকা ঋণও আছে, ব্যাংক লোন পেলে আমি ঋণগুলো দিতে পারতাম, তাই তখন আমার মাথা কাজ করছিল না। তখন প্রতারক ব্যাংক ম্যানেজার মিস্টার সান যা বলেছে তাই আমি করেছি, এখন দয়া করে আপনি আমার টাকাটা উদ্ধার করে দিন। তখন পুলিশ অফিসার বলেন, এটা তো বললেই হবে না, সময় লাগবে, আপনি আমাকে দয়া করে সময় দিয়ে সহায়তা করুন। মুভির এই সিনে প্রতারকদের আস্তানাটা দেখানো হয়। প্রতারকরা বিভিন্ন সার্ভার হ্যাক করে যাদের ব্যাংক লোন প্রয়োজন তাদেরকে খুঁজে বের করে এবং তাদের কাছে মিথ্যা কথা বলে টাকা লুটে নেয়। এটাই এই প্রতারক চক্রের প্রধান কাজ। এখানে বলে রাখা ভালো, এখানে যে ছেলেগুলোকে দেখানো হচ্ছে সবাই চাকুরির খোঁজে বিভিন্ন শহর থেকে এসেছে। এদেরকে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারক চক্র তাদের দিয়ে এই কাজ করতে বাধ্য করে। যদি কেউ এই কাজ না করতে চায় তাদের মারধর করা হয় প্রতিনিয়ত। তাই বলা যায় এক প্রকার বাধ্য হয়েই তারা সবাই এই কাজ করছে। তারা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। এখন যাকে দেখছেন এই হলো মুভির অন্যতম প্রধান চরিত্র, যে প্রতারক সেজে ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে ওই মহিলার কাছ থেকে ব্যাংক লোনের কথা বলে টাকা আদায় করেছিল। এর নামই মিস্টার সান। মুভির সিনে দেখা যায় মিস্টার সান প্রতারকদের আস্তানা থেকে পালিয়ে যেতে চেষ্টা করতেছে। ঠিক তখনই সে জানালার ছিদ্র দিয়ে দেখতে পায় প্রতারকদের লিডার সেখানে বসে আছে আর অন্যজন দুইজন ছেলের সাথে কথা বলছে। সেই ছেলেগুলো পালিয়ে যেতে চেষ্টা করেছিল, তাই তাদেরকে মারধর করতেছে। এই অবস্থা দেখে মিস্টার সান দৌড়ে বাসার ভেতরে চলে যায়। সেদিন আর সে পালাতে পারেনি। এইদিকে মহিলার কাছে পুলিশ ফোন করে বলে, আপনার কেসটা বন্ধ করে দিতে হবে, কারণ এই প্রতারকদের ধরা সম্ভব না। তখন মহিলাটা বলে, আপনি তো কেস শুরুই করেননি, এখনই বন্ধ করতে চাচ্ছেন কেন? পুলিশ বলে, এই কেসের কোনো সাক্ষী নেই, তাই এখানেই বন্ধ করতে হবে। তখন মহিলাটি বলে, আমি আপনার পুলিশ স্টেশনে আসতেছি, ওখানে এসে কথা বলবো। এই কথা বলে মহিলাটি কারখানা থেকে গাড়ি নিয়ে রওনা হয় পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যেতেই প্রতারকদের ফোন আসে মহিলার ফোনে। তখন মহিলাটি উত্তেজিত হয়ে গালিগালাজ করে। তখন প্রতারক ছেলেটি বলে, আপনি উত্তেজিত হবেন না, আমি আপনার সহায়তা চাই। আমি একটি প্রতারকদের গ্যাংয়ে জড়িত হয়ে গেছি, তাই আমি এখান থেকে বের হতে চাই, কিন্তু কোনোভাবে গ্যাংদের আস্তানা থেকে বের হতে পারছি না, তাই আমি আপনার সহায়তা চাই। আপনি সহায়তা করলে আপনার টাকাও পাবেন আর আমি নিজেও এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে পারবো।
আপনি পুলিশকে সব সত্য কথা বলে দিন, আর কোনো তথ্য লাগলে আমাকে বলুন, আমি আপনাকে সব তথ্য দিব। তখন মিস্টার সান মহিলাটিকে একটি ঠিকানা দেয়। সেই ঠিকানাটি মহিলাটি পুলিশ অফিসারকে দেয়, কিন্তু পুলিশ অফিসার এই বিষয়টার কোনো গুরুত্ব না দিয়ে উল্টো বলে, আপনার কেস বন্ধ হয়ে গেছে, আপনি অযথায় সময় নষ্ট করবেন। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। তখন মহিলাটি মিস্টার সানের দেওয়া তথ্য মোতাবেক কিছু ঠিকানা বের করে এবং তা কাগজে লিখে মানুষকে বিলিয়ে দিতে থাকে। তখন জানা যায় এই মহিলার মতো আরো 7 জন এমন প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু এই প্রমাণও পুলিশ অফিসার মানতে চায় না। তার সঠিক প্রমাণ লাগবে এই কেস পুনরায় খোলার জন্য। তখন আবার মিস্টার সান মহিলাটিকে ফোন করে জিজ্ঞেস করে মহিলাটি কি পুলিশকে সব সত্যি কথা বলেছে কিনা। তখন মহিলাটি বলে, আমি পুলিশকে সব কথাই বলেছি, কিন্তু পুলিশ আমার কোনো কথাই বিশ্বাস করছে না। পুলিশের আরো তথ্য প্রমাণ লাগবে। যদি সঠিক তথ্য প্রমাণ পায় বা সঠিক ঠিকানা পায়, তখনই পুলিশ এই কেসটি পুনরায় খুলবে। তখন মিস্টার সান মহিলাটিকে বলে সে যেন পুলিশকে ভালো করে বোঝানোর চেষ্টা করে। পরবর্তী সিনে দেখা যায় মহিলাটি তার কোম্পানির সহকর্মীদের সাথে বসে সব ঘটনাগুলো খুলে বলছিল, কারণ যদি ঘটনাগুলো শুনে তারা তার কোনো উপকার করতে পারে, সেই উদ্দেশ্যে মহিলাটি তার সহকর্মীদের এই ঘটনাটা খুলে বলছিল। এই পুরো ঘটনাটি শুনে তখন তাদের মধ্যে একজন বলে, চায়নাতে আমার এক বোন থাকে। তখন মহিলাটি বলে, মিস্টার সান যে অ্যাড্রেস দিয়েছিল ওইটা চায়নাতে। যেহেতু তোমার বোন চায়নাতে থাকে, তাহলে তুমি আমাদেরকে সাহায্য করতে পারো। তখন তাদের মধ্যে এই বিষয়ে অনেক কথা হয়। এক পর্যায়ে তার সহকর্মীরা রাজি হয় চায়নাতে যেতে। মুভির এই সিনে দেখা যায় তারা সবাই চায়নাতে চলে এসেছে এবং তাদের রিসিভ করতে তার বোন এলিন এয়ারপোর্টে চলে এসেছে। তখন তারা একে অপরের সাথে পরিচিত হয় ও কোলাকুলি করে। তারপর তারা মিস্টার সানের দেওয়া তথ্য মোতাবেক চায়নার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে খোঁজাখুঁজি করতে লাগলো মিস্টার সানকে। অপর সিনে দেখা যায় এই গ্যাংয়ের ম্যানেজার মিস্টার সানের ফোন নিয়ে গেছে, তাই সে ওই মহিলার সাথে যোগাযোগ করতে পারছে না। তাই সে বেশ চিন্তিত ছিল। তখনই তার এক সহকারী বলল, তুমি মোবাইল ফোন নিয়ে কেন এত চিন্তা করছো? তুমি ম্যানেজারকে কিছু টাকা ঘুষ দিয়ে হাতে পায়ে ধরলেই ফোন পেয়ে যেতে পারো। তখন মিস্টার সান সেই গ্যাংয়ের ম্যানেজারের কাছে গিয়ে কিছু টাকা দিয়ে হাত পা ধরে তার মোবাইল ফোন ফেরত আনে এবং চালাকি করে বলে, বস, আজ থেকে আপনার আর কষ্ট করতে হবে না, আমি গ্যাংয়ের লোকদের দেখাশোনা করব। এর জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না, আপনি বসে বসে আরাম করুন, আমি সবাইকে দেখছি। তখন গ্যাং ম্যানেজার বলে, ওকে, তোর আজ থেকে কম্পিউটারে কোনো কাজ করতে হবে না, তুই গ্যাংয়ের বাকি লোকদের দেখাশোনা করবি, এটাই তোর দায়িত্ব। মুভির এই সিনে দেখা যায় মিস্টার সান গ্যাংয়ের অন্য লোকদের দেখাশোনার পাশাপাশি পুলিশকে তথ্য দেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে মোবাইল দিয়ে ছবি তোলে। তারপর সেই ছবিগুলো পুলিশের কাছে পাঠিয়ে দেয়, কারণ তার মূল উদ্দেশ্য হলো এখান থেকে বের হওয়া এবং এই গ্যাংয়ের লোকদেরকে পুলিশকে ধরিয়ে দেওয়া। মুভির এই সিনে দেখা যায় এই গ্যাংয়ের লোকেরা গাড়িতে করে আরো কিছু ছেলেকে তাদের চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে তাদের আস্তানায়, কিন্তু এই অসহায় ছেলেগুলো জানে না একটু পর তাদের উপর কতটা ভয়াবহ নির্যাতন চলবে। কিন্তু এই ছেলেগুলোকে দেখে মিস্টার সানের মন খারাপ ছিল, কারণ সে তো ভালো করে জানে এই ছেলেগুলোর কপালে কতটা কষ্ট আছে, তাই সে মন খারাপ করে গাড়িতে বসেছিল। পরবর্তী সিনে দেখা যায় মিস্টার সান লুকিয়ে একটি রুমে ঢুকে কম্পিউটার থেকে অনেকগুলো ছবি ফ্যাক্স করে পুলিশ স্টেশনের ঠিকানায়। এর পরের সিনে দেখা যায় পুলিশ স্টেশনের পুলিশ কর্মকর্তা জানতে পারে মিস্টার সান অনেকগুলো ছবি ফ্যাক্স করে, তাই সে ছুটে আসে পুলিশ স্টেশনে। এসে দেখে তার সিনিয়র অফিসার মিস্টার সানের পাঠানো ছবিগুলো নিয়ে গবেষণা করছে। তখন পুলিশ কর্মকর্তা ওই মহিলাকে ফোন করে বলে, মিস্টার সান অনেকগুলো ছবি ফ্যাক্স করেছে আর ওই গ্যাংস্টারদের ঠিকানাও দিয়েছে, আমরা এখনই এই কেসটা রিওপেন করে তদন্ত করব। তখন পুলিশ কর্মকর্তা মহিলাটিকে বলে, আমি সরি, কারণ আপনার কথা বিশ্বাস করিনি, আপনি এখন কোথায় আছেন? মহিলাটি বলে, আমি চায়নাতে আছি, ওই গ্যাংস্টারদের ধরতে এসেছি। তখন পুলিশ কর্মকর্তা বলে, আপনি কিভাবে একা গেলেন? ওই গ্যাংস্টাররা অনেক ভয়ঙ্কর, আপনি একা ওখানে যাবেন না, আমি আসছি, আপনি চায়নাতেই অপেক্ষা করুন। তখন মহিলাটি বলে, আপনি এখনই মিস্টার সান যে ছবিগুলো ফ্যাক্স করেছে সেগুলো আমার মোবাইলে পাঠিয়ে দিন, আমি ওই জায়গাটা খুঁজে দেখি। তখন পুলিশ কর্মকর্তা মিস্টার সানের দেওয়া ছবিগুলো ওই মহিলাটির মোবাইলে পাঠিয়ে দেয়। পরের সিনে দেখা যায় মিস্টার সান যে ছবিগুলো পাঠিয়েছিল মহিলাটি সেই ছবিগুলো দেখে দেখে গ্যাংস্টারদের ঠিকানা খুঁজে বের করে।
তখন তারা মিস্টার সানকে দেখতে পায় এবং তখন তাদের মধ্যে একজন মিস্টার সানের ছবি তোলে। কিন্তু যখন ছবিটি ক্যামেরায় দেখতে যাবে তখন দেখে ক্যামেরায় মেমোরি কার্ডই লাগানো নাই। তখন মেয়েটি বলে, দিদি সরি, আমি মেমোরি কার্ড লাগাতে ভুলে গেছি। তখন মহিলাটি দেখতে পায় গ্যাংস্টারদের একজন একটি দর্জি মহিলাকে কাপড় সেলাই করতে দিচ্ছে। তখনই মহিলাটি ভাবল এই একমাত্র সুযোগ গ্যাংস্টারদের কাছাকাছি থাকার। তাই মহিলাটি পরের দিন থেকে এই জায়গায় সেলাই মেশিন নিয়ে বসে পড়ে, যাতে খুব সহজে মিস্টার সানের সাথে যোগাযোগ করে গ্যাংস্টারদের ধরতে পারে। তখনই হঠাৎ গ্যাংস্টারদের ম্যানেজার মিস্টার সানকে নিয়ে গাড়ি দিয়ে বাহিরে কোথাও যাচ্ছে। তখন মহিলাটি একটি সাইনবোর্ডে মিস্টার সানের পাঠানো মেসেজের কোডটি লিখে হাতে নিয়ে চিৎকার করে বলছে, মিস্টার সান, মিস্টার সান। তখন মিস্টার সান তাদের গাড়ির ভেতর থেকে তাকিয়ে দেখল এবং বুঝতে পারল মহিলাটি তার কাছাকাছি আছে। পরের দিন গ্যাং ম্যানেজার মিস্টার সানকে নিয়ে একটি জামা সেলাই করতে মহিলার কাছে আসে। তখন মহিলাটি সেই গ্যাং ম্যানেজারের জামাটি নিয়ে সেলাই করতে লাগলো, কিন্তু গ্যাং ম্যানেজার সেখান থেকে নড়ছিল না। তাই সেই মহিলাটি মিস্টার সানের সাথে কথা বলতে পারছিল না। কিন্তু হঠাৎই গ্যাং ম্যানেজার বলে, আমার চা খেতে ইচ্ছে করছে, এখানে কি চা পাওয়া যাবে? তখন মহিলাটির সাথে থাকা মেয়েটি বলে, হ্যাঁ এখানে চা আছে, আপনি ভেতরে আসুন, আমি চা দিচ্ছি। যখন গ্যাং ম্যানেজার চা খেতে ভেতরে গেল ঠিক তখনই এই সুযোগে মহিলাটি বলল, এই ঝুড়িতে একটি মোবাইল আছে, তুমি এই মোবাইলটি নাও। এই মোবাইলের পেছনে একটি চিঠি আছে, সেটা পড়লেই তুমি সব বুঝতে পারবে। ঠিক তখনই মিস্টার সান লুকিয়ে সেই মোবাইলটি নিয়ে নেয় আর সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখা যায় মিস্টার সান বাথরুমের ভেতরে সেই মোবাইলটি নিয়ে দেখছে এবং মোবাইলের পেছনে থাকা চিঠিটি পড়ছে। চিঠিতে লেখা আছে, যদি তোমার গ্যাংয়ের বিগ বস আসে তাহলে তুমি আমাকে মেসেজ করবে, কারণ কালকে কোরিয়ান পুলিশ কর্মকর্তা আসবে এবং চায়নার পুলিশের সহায়তায় তোমাদের এই অফিসে অভিযান চালাবে, তুমি তৈরি থেকো। এই সিনে দেখা যায় মহিলাটি কোরিয়ান পুলিশ কর্মকর্তার সাথে কথা বলছে। কোরিয়ান পুলিশ কর্মকর্তা বলছে, আমি এখন এয়ারপোর্টে আছি, তুমি চিন্তা করো না, কালকে ঠিক সময় মতো চায়নার পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে যাব, তুমি একদমই চিন্তা করো না। এই অপারেশন অনেক গুরুত্বপূর্ণ ও ভয়ানক আমাদের জন্য। ওকে, তাহলে কাল দেখা হবে। এই কথা বলে কোরিয়ান পুলিশ কর্মকর্তা ফোন রেখে দেয়। এই সিনে দেখা যায় এই গ্যাংয়ের লিডার মানে বিগ বস হয়তো কোনোভাবে কিছু একটা জেনে গেছে, তাই সে তার গ্যাংয়ের সব ম্যানেজার ও স্টাফদের একত্র করেছে মিটিং আছে বলে। কিন্তু মিটিং এর কথা বলে সবাইকে একত্র করে কিছু লোকদের পাঠিয়ে দেয় গ্যাংয়ের সব ম্যানেজার ও স্টাফদের প্রাণে মেরে ফেলতে। তখন অনেকগুলো লোক এসে হঠাৎই তাদের গ্যাংয়ের লোকদের মারধর করতে শুরু করে। তখন তারা সবাইকে মেরে ফেলে, সাথে মিস্টার সানকেও ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন মিস্টার সান সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। অপরদিকে মহিলাটি গাড়িতে অপেক্ষা করছিল মিস্টার সান কখন মেসেজ দিবে, কারণ মিস্টার সান বলেছিল বিগ বস আসলে মেসেজ পাঠাবে। মেসেজ পেলেই মহিলাটি সেখানে পুলিশ নিয়ে অভিযান চালাবে। কিন্তু ঘটনা ঘটল উল্টো, তাই তার সন্দেহ হলো এবং সে তখন গাড়ি নিয়ে সামনের দিকে যেতেই দেখলো মিস্টার সানের বন্ধু তাকে কাঁধে নিয়ে বের হচ্ছে। তখন মহিলাটি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলো, মিস্টার সানের কি হয়েছে? তখন মিস্টার সানের বন্ধু বলল, আমি বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি সবাই মাটিতে পড়ে আছে, আর কিছুই বলতে পারবো না। তখন মিস্টার সানকে রাস্তায় শুইয়ে মহিলাটি ডাকাডাকি করে। তখন মিস্টার সান চোখ খুলে পুরো ঘটনাটি খুলে বলে এবং মহিলাটির কাছে মাপ চায় আর বলে, আমি ইচ্ছে করে এই কাজ করিনি, আমাকে এমন কাজ করতে বাধ্য করা হয়েছিল। তখন মহিলাটি বলে, এখন এইসব কথা বলার সময় না, আপনি ধৈর্য ধরুন, অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছি, অ্যাম্বুলেন্স আসছে। তখন মিস্টার সান একটি মোবাইল দিয়ে বলে, এই মোবাইলে গ্যাংস্টারদের সকল ছবি আছে। তখন মহিলাটি মোবাইলের ভিডিও অন করতেই দেখতে পায় গ্যাংস্টারদের বিগ বস আজই চিনদাও এয়ারপোর্টে যাবে। মূলত গ্যাংস্টারদের বিগ বসের প্ল্যান ছিল সবাইকে মেরে ফেললে আর কোনো প্রমাণই থাকবে না, সে আবার অন্য কোনো দেশে গিয়ে নতুন করে আবার ব্যবসা করবে। তাই সে কোনো প্রমাণ যাতে না থাকে তাই সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। এরপর অ্যাম্বুলেন্স চলে আসে। তখন মহিলাটি মিস্টার সানকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে সোজা চিনদাও এয়ারপোর্টে চলে যায়। মুভির এই সিনে দেখা যায়
ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা হাজির হয়েছেন। তখন চায়নার পুলিশ কোরিয়ান পুলিশকে তার পরিচয় জিজ্ঞেস করল, কিন্তু কোরিয়ান পুলিশ কর্মকর্তা চাইনিজ ভাষা তো বলতে পারে না। তখন ওই মহিলার বান্ধবী চাইনিজ ভাষায় চাইনিজ পুলিশকে বলে, উনি হচ্ছেন কোরিয়ান পুলিশ কর্মকর্তা, উনি চায়নাতে এসেছেন আপনাদের সহযোগিতায় গ্যাংস্টারদের ধরতে, আপনারা ওনাকে সহযোগিতা করুন দয়া করে। তখন চাইনিজ পুলিশ সব ঘটনা শুনে কোরিয়ান পুলিশ কর্মকর্তাকে গ্যাংস্টারদের বিগ বসকে ধরতে সহযোগিতা করতে চিনদাও এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এই সিনে দেখা যায় মহিলাটি চিনদাও এয়ারপোর্টে গ্যাংস্টারদের বিগ বসকে খুঁজতেছে। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎই সিঁড়ির লিফটে গ্যাংস্টারদের বিগ বসকে দেখতে পায় মহিলাটি। দেখার পরই মহিলাটি গ্যাংস্টারদের বিগ বসের পিছু নেয়। তখন তারা গ্যাংস্টারদের বিগ বসের থেকে কিছুটা দূরে আড়ালে বসে বিগ বসের উপর নজর রাখছিল, কারণ গ্যাংস্টারদের বিগ বসকে কোরিয়ান পুলিশ ও চাইনিজ পুলিশ আসার আগ পর্যন্ত তাদের যে কোনো মূল্যে আটকিয়ে রাখতে হবে, যাতে তারা বিমানে না উঠতে পারে। অন্যদিকে বিগ বসের সাথে থাকা বডিগার্ড বিগ বসকে ল্যাপটপে এই ঘটনা সম্পর্কে বলতেছে। ঠিক তখনই বিগ বস বুঝতে পারল মহিলাটি তার পিছু নিয়েছে। তখন সে মহিলাটির সামনে এসে জিজ্ঞেস করলো, তোমরা কেন আমার পিছু নিয়েছ? তখন মহিলাটি বলে, তোমার লোকজন আমার সাথে প্রতারিত করে মোবাইল ফোনের মাধ্যমে লোনের কথা বলে টাকা নিয়েছে, তাই আমি তোমার পিছু নিয়েছি। তখন বিগ বস বলে, কত টাকা লস হয়েছে তোমার শুনি? তখন মহিলাটি বলল, আমার 32,000 টাকা নিয়েছে তোমার লোকজন। তখন বিগ বস বলল, মাত্র অল্প কয়টা টাকার জন্য আমার পিছু নিয়েছ? এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে, এটা নিয়ে চলে যাও। আর যদি না যাও তাহলে তোমাদেরকে মেরে লাশ দাফন করতে আমার 1 সেকেন্ড সময়ও লাগবে না। এটা বলে বিগ বস চলে যায়। তারপর মহিলাটি চুপ করে কিছুক্ষণ বসে থাকে এবং বলে, আজ যদি ওকে আমি ছেড়ে দিই তাহলে ও আরো অনেক মানুষকে ঠকাবে, তাই আমার এটার প্রতিবাদ করতে হবে, ওকে আমার পুলিশে দিতে হবে। এই কথা বলে সে দৌড়ে চলে যায় বিগ বসের সামনে আর বলে, তুমি একজন প্রতারক, তুমি মানুষকে ধোঁকা দিয়ে তাদের অর্থ লুট করো, তোমাকে আমি পুলিশে দেব। তখন বিগ বস মহিলাটির চুল ধরে এয়ারপোর্টের ওয়াশরুমের ভেতরে নিয়ে যায় এবং মারতে থাকে, কিন্তু মহিলাটি বারবার বলতে থাকে, তোমাকে আমি পুলিশে দিব। তখনই বিগ বসের বডিগার্ড এসে বলে, স্যার, ফ্লাইটের সময় হয়ে গেছে। তখন বিগ বস মহিলাটিকে ফেলে রেখে চলে যায়। যখন গ্যাংস্টারদের বিগ বস লিফটে ওঠে তখন পকেটে হাত দিয়ে দেখে পাসপোর্ট ও ভিসা দুইটাই নেই। তখন সে বুঝতে পারে মহিলাটিকে মারার সময় মহিলাটি চালাকি করে তার পকেট থেকে পাসপোর্ট নিয়ে নেয়। তাই সে আবার ওয়াশরুমের দিকে দৌড়ে চলে আসলো। এসে দেখলো মহিলাটির হাতে তার পাসপোর্ট। তখন বিগ বস মহিলাটিকে বলল, আমার পাসপোর্ট আমাকে দিয়ে দাও, নইলে মেরে ফেলবো। তখন মহিলাটি পাসপোর্টটি ছিঁড়ে মুখে দিয়ে দেয় এবং চিবোতে থাকে। তখন সেটা দেখে বিগ বস তাকে রাগে আরো বেশি করে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে সেখানে পুলিশ চলে আসে এবং বিগ বসকে গ্রেফতার করে নেয়। তখন কোরিয়ান পুলিশ কর্মকর্তা বলে, তোমাকে কে বলেছিল মারামারি করতে? আমি তো আসতেছিলাম, তাই না? তখন মহিলাটি বলল, আপনি আসতে আসতে বিগ বস পালিয়ে যেত, তাই আমি নিরুপায় হয়ে তাকে ধরতে গিয়েছিলাম। আমি না ধরলে এতক্ষণে বিগ বস চলেই যেত। আসলে পুলিশ কিন্তু আসে সব সময় ঘটনা ঘটার পরে, সেটা মুভিতে হোক কিংবা বাস্তবে। পুলিশকে কাজে সময় পাওয়া যায় না, এটাই সত্যি, এটাই বাস্তবতা। যেটাই হোক, তারপর মহিলাটিকে তার বোনেরা ধরে এয়ারপোর্ট থেকে নিয়ে চলে যায়। তখন এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা সবাই মহিলাটির দিকে তাকিয়েছিল, কারণ এই মহিলাটি শেষ পর্যন্ত অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছে। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটির সমাপ্তি হলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।